শ্রীরামপুরের বুকে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই হলো গোস্বামী রাজবাড়ি। গোস্বামী রাজবাড়ি তৈরি করেছিলেন শ্রী রঘুরাম গোস্বামী ওই 1815 থেকে 20 খ্রিস্টাব্দের মধ্যে। একদিন সন্ধে আমরা পৌঁছে গেছিলাম শ্রীরামপুর রাজবাড়িতে। যদিও প্রতিদিন বিকেল 5টার মধ্যে রাজবাড়ির দরজা জনসাধারণের জন্য বন্ধ হয়ে যায়। বাজারে এদের গোবিন্দের ঘর, রাধা বন্দ্যোপাধ্যায় 400 বছর এখন ওনার শয়ন হয়ে গেছে। আচ্ছা, এই যে দুর্গা পুজো হয় এর ভেতরে। পুজো দেন কে প্রতিদিন আপনি? আমার মনটা কেমন লাগলো এসে দেখতে পাবেন না, গোবিন্দ দেখাতে যাবে না, আবার আমরা গেলে উনি যখন এই গোস্বামীরাই কিন্তু 1845 সালে ডেনিশদের হাত থেকে পুরো শ্রীরামপুরকে কিনে নিতে চান 11 লক্ষ টাকার বিনিময়ে, কিন্তু পরবর্তীকালে ব্রিটিশদের চক্রান্তে সেটি সম্ভব হয়নি। রঘুরাম গোস্বামী তার শেষ জীবনে এই বাড়িতেই শুরু করেন দুর্গাপুজো। সেই দুর্গাপুজো বর্তমানে 340 বছরে পা দিয়েছে। এখনও পুরনো রীতিনীতি মেনে এই ঠাকুর দালানেই দুর্গাপুজো হয়ে থাকে। ভূতের ভবিষ্যৎ মনে আছে নিশ্চয়ই, বাংলার সিনেমার ইতিহাসে অন্যতম এক ভূতের ছবি হলো ভূতের ভবিষ্যৎ। এই ভূতের ভবিষ্যৎ সিনেমার পুরো শুটিংটাই কিন্তু হয়েছিল এই গোস্বামীর রাজবাড়ি। চলুন এবার আপনাদের একটা মজার জিনিস দেখাই। আমাদের প্রত্যেকের বাড়িতেই দরজা লাগানোর জন্য সিটকিনি রয়েছে, তবে এই সিটকিনিটা দেখুন। ওই যে হুক করে দুটো দেখুন, এই ভেতরে হুক করে দুটো দেখুন। হ্যাঁ, ওই আমাদের ওই যে সিটকিনি থাকে না, দরজা দিয়ে দেয়, এই হচ্ছে সিটকিনি। দেখে এটা লাগাও তো সন্দেহবন্ধ, একটু বন্ধ করো। না না ঠেলো। হ্যাঁ দেখো আমার এমন লাগলো যে খুলতে পারছো না, তাহলে বেরোতে পারবো না কিন্তু। আচ্ছা।